আমি যদি তোমাকে ওর কাছে ফিরিয়ে দিতে পারি তাহলে আমার মনে হবে ও ওর হারানো দিনগুলো আবার ফিরে পেল। বাবা হিসেবে ওর কাছে নিজের মর্যাদা ফিরে পাওয়ার এটাই আমার শেষ সুযোগ। তুমি কি আমায় সাহায্য করবে মা? তুমি যা বলছো তা কোনো মতে মেনে নেওয়া যায় না। তুমি না হয় ছেলে মানুষ, কিন্তু তোমার বাবা। বাবাকে দোষ দেবেন না, সব ভুল আমার, তাই আমি নিজে এসেছি। প্লিজ আমার কথা শুনুন। কি বলবে তুমি? তুমি আমার গলায় ছুরি বসাবে আর আমি মুখ বুজে থাকবো? শোনো, আশীর্বাদের পর কোনো ছেলের বিয়ে ভেঙে গেলে ছেলের কিচ্ছু যায় আসে না, কিন্তু আশীর্বাদের পর মেয়ের বিয়ে ভেঙে গেলে তার মানসিক সামাজিক অবস্থাটা কি হয় একবারও ভেবে দেখেছো? আপনি আশীর্বাদের কথা বলছেন, আমি বলছি বিয়ের পরের জীবনের কথা। জীবনের দাম কি আশীর্বাদের থেকে বড় নয়? আঙ্কেল, আমি মানুষের মতো মেয়ের যোগ্য নই। মানুষই, সেদিন আমি তোমাকে আমার কথা বলতে চেয়েছিলাম, তোমার কথা জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি প্রতিটা কথায় তোমার বাবার দোহাই দিয়েছিলে। তখনই আমি বুঝেছিলাম তুমিও আমার মতোই বড় হয়েছ, তোমাকেও বাবার কথা মতোই চলতে হয়। আমার মনে হয়েছিল এই বিয়েতে আমরা সুখী হব না। সেদিনই বলা উচিত ছিল। দেরি করে বলার জন্য আমি সত্যি দুঃখিত। সেদিন তুমি বাবার মতোই মত দিয়েছিলে, বিয়েতে রাজিও হয়েছিলে, কিন্তু আজ আমি আমার সব কথা তোমাকে বলে দিয়েছি। এরপরেও কি তুমি এই বিয়েতে রাজি আছো? ও কি বলবে? ছোট্ট মেয়ে, এসবের ও কি জানে? আমি বলবো বাবা। আমি ভুল করেছি, তাই বাবা আমার উপর খুব রেগে গেছেন। আমি বাবাকে কথা দিয়েছি, তার কথা মতোই চলবো। এতদিন তুমি যা বলেছো আমি তাই করেছি, এখন আমাকে বলতে দাও। উনি যখন নিজের মুখে বলছেন এ বিয়েতে উনি সুখী হবেন না, তখন কেন ওনাকে জোর করছো বাবা? আমি এ বিয়েতে রাজি নই। এ বিয়ে ভেঙে গেলে আমার কি আর বিয়ে হবে না বাবা? বাবা, আমার মধ্যে কি কোনো খুঁত আছে? সে কথা নয় মা। প্লিজ বাবা, আর কোনো কথা বলো না। এখন উনি এ বিয়েতে রাজি হলেও আমি আর রাজি নই। সিধুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ বিয়ের আগে এসব কথা জানিয়ে দেওয়ার জন্য। আমি তোমার বাবার সাথে কথা বলবো। ওনার পক্ষে রাগ করাটাই তো স্বাভাবিক। সিধু যখন তোমাকে আমাদের বাড়িতে আনবে বলেছিল তখন আমিও রেখে গিয়েছিলাম। আমি বলেছিলাম তোমাকে জানার জন্য কি আমাদেরও সবাইকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে? আর আজ দেখো সেই কথাটাই সত্যি হলো। আজ আমার সারা পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে শুধু তোমার জন্য। ইডিয়েট। কনক বাবু!